গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো বাড়ি থেকে বেরিয়ে বাসের জন্য ওয়েট করছি। তো বাসের জন্য ওয়েট করতে করতে অনেকটাই টাইম হয়ে যাচ্ছে, মানে বাস পাওয়া খুবই মুশকিল। যে কোটায় যাচ্ছে সব বাসের ভিড় দেখতে পাচ্ছ। তারপরে অনেক বাস ফাঁকাও যাচ্ছে, মানে ভোটের কারণে হয়তো। তো তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমার বর গাড়ি বুকিং করলো, মানে গাড়ি বুক করলো। গাড়িতে করে লাস্টে দেখো যাচ্ছি আমরা। তো এতটাই মানে কি বলবো, কখন থেকে দাঁড়িয়ে আছি, যে প্রায় 40 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। তো বাসের জন্য অপেক্ষা করে করে আর পারলাম না। মনে হয় যতক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম ততক্ষণ থেকে মনে হয় যেন হাওড়া পৌঁছে যেতাম। তো আমরা নেমে পড়েছি, দেখো হাওড়া স্টেশনে যাচ্ছি। আমার বর আগে যাচ্ছে। হাওড়া স্টেশনেও ভিড় আছে। না না দাঁড়া, আওয়াজ উঠতেছে। তো ওই দেখো আমাদের কুলি এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, এদিকে পুলিশও দেখছি। বাবারই প্রচণ্ড, জেনারেলে একদম পুরো লাইন দিয়ে লাঠির বাড়ি দিয়ে দিয়ে তুলছে মানে সবাইকে। আমি তো ভাবলাম কি আমাদেরকেও কি তুলবে, তারপর আমার বর বলছে না না ওগুলো জেনারেল। তো আমাদের তো রিজার্ভেশন করা আছে, তার জন্য আমরা এগিয়ে যাচ্ছি আমাদের D4-এ। আর প্রচণ্ড ভিড়, মানে কি বলবো, অস্বাভাবিক। মানে একে তো গরম, তারপরে আবার এরকম। এই যে আমরা D4-এর দিকে এগিয়ে চলে এসেছি, দেখো কত ভিড় ভিড়, বাপরে বাপ, কীভাবে যে উঠবো সেই চিন্তা। তো যাই হোক, আর ট্রেনের ভেতরে ভিডিও করতে পারলাম না। আমরা বোলপুর স্টেশনে নেমে গেছি। নেমে গিয়ে এবার চলে গেলাম। আমাদের বোলপুরে একটু কাজ ছিল, মানে আমার বরের জন্য একটা আংটি করতে দেওয়া ছিল, সেই আংটিটা মানে নিতে এসেছি। তো ভাবলাম একবারে বোলপুরে কাজটা সেরেই যায়। তো এই যে দোকানে এখন, এই যে আমার বর। আংটিটা কেমন লাগছে বন্ধুরা তোমরা জানাবে। আমাদের সাথে আমার ভাইও ছিল। আর ভীষণ গরম, ভীষণ গরম, ঘাম মুছে মুছে পুরো মুখটা আমার পুরো জ্বালা করছে। এই যে দোকানটা তোমাদের দেখাচ্ছি, গোল। তো বন্ধুরা, আংটিটা কেমন হয়েছে একটু জানাবে তোমরা কমেন্টে। এই যে কত রকমের ডিজাইনের সব কানের, দেখো। আর আমাদের যে ওই যে বিলটা করছে, তার জন্য ওই যে আমার মেয়েরা বসে আছে। এই দিকে দেখেছো যত হিরে মুক্ত, খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে, দেখো। দারুণ দারুণ দারুণ, আমার তো খুবই ভালো লাগছিল ডিজাইনগুলো দেখতে। হ্যালো বন্ধুরা, দেখো অবশেষে ভিড় ভাট্টার মধ্যে মারামারি করে হুটোহুটি করে ট্রেনের মধ্যে অবশেষে পৌঁছালাম না রে। দেখো এটা আমার ভাইপো, এই যে এই দেখো। ওই দেখো পূজা, আমাদের পূজা দেখেছো। এই যে দেখো বাগান। এখন সন্ধে লেগে গেছে এখন। মশাতে জীবনটাকে জ্বলিয়ে দিল না রে বিটু। প্রচন্ড মশা, চুলকে চুলকে শেষ করে দিল। এত কামড় খাচ্ছে মশাতে খাইয়ে দিল। সন্ধে লেগে এসেছে বন্ধুরা, অনেক সন্ধে লেগে এসেছে। আর কিছু দেখা যাবে না, সব কিছু দিনের বেলাতে তোমাদের দিনের আলোতে দেখাবো, ঠিক আছে? দিনের আলোয় দেখাবো। এখন অনেক অন্ধকার হয়ে এসেছে। বিটু কি গান আছে রে? ওই হনুমানে কি ভীষণ গরম, এদিকেও তাই গরম। বিটু এদিকে আমার কি লেগে গেল রে? কই কে দেখো এটা কি লাল মতো কি লাগছে না? না তো পিছনে কি গরম গো, এসে প্রচন্ড এটা গরম, ভিতরে অতিরিক্ত গরম, প্রচন্ড গরম, বাতাসও দিচ্ছে না।
ওখান থেকে এসে একটু রেস্ট করলাম, এই হাত মুখ ধুলাম, তারপরে ভাতটা খাওয়া দাওয়া করলাম সবাই মিলে একসাথে, তারপরে একটু রেস্ট করলাম, রেস্ট করে তারপরে এখনই স্নান করে এলাম না রে বেটু? চলো, আমার মাদার ইন্ডিয়া। মাডিয়া হুম, বদি ইন্ডিয়া চোদ্দি ইন্ডিয়া ওই দেখো আমার বড় মশাই ওই যে নাক ডাকছে, আর ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে। নাক ডেকে ঘুমাচ্ছে। এ দেখো এখানে বাগান, দেখেছো? সব বাগান, অনেক ফুলের গাছ আছে। তোমাদের সব দিনের আলোতে দেখাবো, এখন সন্ধে লেগে গেছে, এখন আর দেখাবো না, এখন আর দেখাবো না। চলো টাটা, বাই বাই।